নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। আপনারা জানেন যে আমি অলরেডি শর্টস পোস্টে এই খবরটি পোস্ট করেছি যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর চেয়ারম্যান হিসাবে ভি নারায়ণন কে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। তো এই গুরুত্বপূর্ণ খবরটি বেশ কয়েকটি সংবাদপত্রে আজকে ডিটেলস প্রকাশিত হয়েছে। তো আমরা একটু জেনে নেব। এটি ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, বা অবশ্যই এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট মহাকাশ বিজ্ঞানের বা বিজ্ঞান শাখায়। তো এই গুরুত্বপূর্ণ খবরটি একটু ডিটেল আমরা জেনে নেব। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর নতুন চেয়ারম্যান হচ্ছেন খড়গপুর আইআইটির প্রাক্তনী ভি নারায়ণন। আগামী 14 জানুয়ারি ওই পদে এস সোমনাথের মেয়াদ শেষ হচ্ছে। সেই দিনই মহাকাশ দপ্তরের সচিব হিসেবেও পরবর্তী 2 বছরের জন্য দায়িত্ব নেবেন নারায়ণন। আগামী দিনে ইসরোর পরিকল্পনায় রয়েছে গগনযান প্রকল্পে মহাকাশে মানুষ পাঠানো, মহাকাশে দেশের নিজস্ব ভারত আন্তরিক স্টেশন তৈরি, চন্দ্রযান-4 মিশন, দ্বিতীয়বারের জন্য মঙ্গল অভিযান, প্রথমবার বুধের কক্ষপথে অভিযান প্রভৃতি। তো এর সবকটি তার আমলে না হলেও 2 বছর কার্যকাল যে প্রবল ব্যস্ততায় কাটবে সে কথা নিজেই জানিয়েছেন নারায়ণন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, জানুয়ারির শেষের দিকে আমাদের ভিএসএলভি MK2 IRNSK মিশন আছে। গগনযানের প্রস্তুতি পর্বেও আরোহী ছাড়া প্রথম যানের উৎক্ষেপণ তার পরেই রয়েছে। পাশাপাশি LVMA লঞ্চ ভেহিক্যাল নিয়েও বাণিজ্যিক একটি উৎক্ষেপণ রয়েছে। অর্থাৎ আগামী দিনে ইসরোর কী পরিকল্পনা রয়েছে সেগুলি কিন্তু তিনি সংক্ষেপে জানিয়ে দিয়েছেন। তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় কৃষক পরিবারে জন্ম নারায়ণনের। 4 ভাই 2 বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বাড়ির কাছের তামিল মাধ্যম স্কুলে পড়াশোনা। তিনি যখন নবম শ্রেণীর ছাত্র, বাড়িতে বিদ্যুৎ সংযোগ এসেছিল। এক ছেলে ও এক মেয়ের বাবা নারায়ণন ইসরোয় রয়েছেন কর্মজীবনের শুরু থেকেই। 1984 সালে প্রথমে যোগ বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। 1989 সালে যান কেরলের ভালিয়ামায় লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারে যোগ দেন। এখন তিনি এই সেন্টারের প্রধান, অর্থাৎ এই মুহূর্তে তিনি লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের কিন্তু প্রধান রয়েছেন। ইসরোর বিজ্ঞানী হিসেবে খড়গপুর আইআইটিতে পড়তে এসেছিলেন নারায়ণন। আইআইটির ডিরেক্টর অমেয় পাত্র বলেছেন, খড়গপুর আইআইটির ডিরেক্টর অমেয় পাত্র বলেছেন, তার নেতৃত্বে মহাকাশ গবেষণা নিশ্চয়ই অন্য মাত্রা পাবে এবং আমাদের অনুপ্রাণিত করবে। 1989 সালে খড়গপুর আইআইটির ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং এমটেকে নারায়ণন প্রথম স্থান পান। 2001-এ সেখান থেকেই ডক্টরাল উপাধি প্রাপ্তি। বর্তমানে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক পার্থসারথী ঘোষ সেই সময় নারায়ণনের সঙ্গে গবেষণাগারে কাজ করেছিলেন। আইআইটির 2018-এ ডিস্ট্রিকিউল আলমার্সে 2023 সালে লাইফ ফেলো হিসাবে ভূষিত করেছিল তাকে। প্রতিষ্ঠানটির অধ্যাপক কনাদ সিংহ মহাপাত্র জানান, মাস 6 আগে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে নিজের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে এসেছিলেন নারায়ণন। 4 দশকের কর্মজীবনে নারায়ণন যুক্ত ছিলেন ইসরোর 3টি চন্দ্রযান অভিযান, মঙ্গলযান, সৌরযান আদিত্য L1 এবং আরও নানা অভিযানে। অর্থাৎ বুঝতেই পারছেন যে তিনি অত্যন্ত অভিজ্ঞ লোক এবং অত্যন্ত অভিজ্ঞ লোককেই আগামী দিনে ইসরোর চিফ করা হয়েছে, ইসরোর প্রধান করা হয়েছে। ইসরোর প্রপালশনে 2017 থেকে 2037 পর্যন্ত রূপরেখা যেটা তৈরি হয়েছে সেটা তিনিই চূড়ান্ত করেছেন বলে জানা যাচ্ছে। তো যাই হোক, আগামী দিনে দেখার যে তার সময়
কিভাবে চন্দ্রযান 4 বা গগনযান বা সৌরযান আদিত্য-L1 বিশেষ করে এই মিশনগুলো কি হবে সেটি কিন্তু এর রূপরেখাই বা কি হবে সেটি কিন্তু দেখার, এবং সেটাই নারায়ণনের কাছে হয়তো চ্যালেঞ্জ। তো আরও একটি সংবাদপত্রে এ সম্পর্কে আরেকটু ডিটেলস বলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি ভারতীয় রকেটম্যান নারায়ণনের নাম চূড়ান্ত করেছে। মঙ্গলবারই জানানো হয় 14 জানুয়ারি থেকে 2 বছরের দায়িত্বে থাকবেন তিনি। এই বিজ্ঞানী ইসরোরই লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের অধিকর্তার দায়িত্বে রয়েছেন, যেটা একটু আগেই বললাম যে ইসরোর লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের দায়িত্বে রয়েছেন ভি নারায়ণন, যেখানে রকেট এবং মঙ্গলযানের জ্বালানি এবং প্রপালশন অর্থাৎ তীব্র গতিতে জ্বালানি পুড়িয়ে সেই শক্তিকে বিপরীত দিকে যান পরিচালনা করা নিয়ে উচ্চ পর্যায়ে গবেষণা হয়। তরল অর্ধ হিমায়িত সেমি ক্রায়োজেনিক এবং হিমায়িত অর্থাৎ ক্রায়োজেনিক এই 3 ধরনের জ্বালানি নিয়েই গবেষণা চলে। এছাড়া এই 3 ধরনের জ্বালানি নিয়ে গবেষণা ছাড়াও প্রজেক্ট ডিরেক্টর হিসাবে C-25 ক্রায়োজেনিক প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। GSLV Mk3 লঞ্চ ভেহিক্যালকে একেবার চেষ্টাতেই মহাকাশে উৎক্ষেপণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই প্রকল্পটি। এই ধরনের ক্রায়োজেনিক প্রপালশন সিস্টেম ভারত ছাড়া আর মাত্র 5টি দেশের কাছেই রয়েছে। চন্দ্রযান-2 এর হার্ড ল্যান্ডিংয়ের কারণ খুঁজতে এবং তার সমাধানে যে জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি হয় তার চেয়ারম্যান ছিলেন তিনি। চন্দ্রযান-3 সফল করতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সুতরাং বুঝতেই পারছেন, যেটা বলছিলাম, অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি ভি নারায়ণন। ভি নারায়ণন অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি, সেটা আমি বললাম একটু আগেই। আগামী দিনে ভারতের যে চন্দ্রযান প্রকল্প, চাঁদে মানুষ পাঠানোর যে প্রকল্প অর্থাৎ গগনযান প্রকল্প, এবং সেটি অবশ্যই চন্দ্রযান-4 হবে। তো চন্দ্রযান-4 এবং ভারতের সৌরযান যে আদিত্য-L1 এগুলো আগামী দিনে কী হবে এবং তার রূপরেখা কী হবে সেটি কিন্তু এখন মূল দায়িত্ব থাকবে ভি নারায়ণনের উপরে, এবং প্রত্যেকের নজরও থাকবে ইসরোর যে পরবর্তী প্রজেক্টগুলোর দিকেও কিন্তু সবার নজর থাকবে। স্পেস প্রপালশনের যে আন্তর্জাতিক সংস্থা তারও কিন্তু ভি নারায়ণন সদস্য হিসেবে রয়েছেন। তো যাই হোক, ইসরোর চেয়ারম্যান হিসেবে ভি নারায়ণন নিযুক্ত হতে চলেছেন। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। আরও আপডেট খবরের জন্য চোখ রাখুন।